সো গাইস, আর ঘরে থাকতে পারলাম না, চলে আসলাম রাস্তার দিকে, একটু মাঠের দিকে ঘুরতে। এই যে আমাদের সামনের দিকের মাঠটা দেখো, বাচ্চারা খেলছে। তা ভাবলাম হাঁটতে হাঁটতে একটু যাই, রাস্তার দিকে বেরিয়ে আসি, তাই বেরিয়ে আসলাম। এত গরম, ঘরের ভেতর থাকাই যাচ্ছে না। যতই ফ্যান চলুক, যতই কুলার চলুক, কিছুতেই থাকতে পারছি না। প্রচণ্ড গরম, দেখে নাও আশেপাশে। দেখতে পেয়েছো আমাদের সামনের মাঠের দিকটা, তাই ভালো খাওয়াও হয়ে গেছে, যে একটু না হাঁটাও হয়ে যাবে, তোমাদের সঙ্গে কথা বলাও হয়ে যাবে। তোমাদের সঙ্গে টাইম পাচ্ছি না কথা বলার মতন, তা ভাবছি হাঁটতে হাঁটতেও কথা বলে নি। তা আজকে সকালের ওয়েদার খুবই খারাপ ছিল, সকালে কম বেশি একটু বৃষ্টি হয়েছে, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, তবু ঘুমছে গরম। দেখো ওয়েদারের অবস্থা দেখো। এটা আমাদের মেন রাস্তা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো প্রচণ্ড গরম, রাস্তায় হাঁটছি তাও ঘেমে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো আছো তো? গরমে তোমরা কেমন আছো? ভালো আছো তো? চলো আর এক দিকটা দেখিয়ে আসি তোমাদের মাঠের, আমাদের ঘরের পেছন দিকটা। দেখো আমাদের পিছন দিকটা যেতে এই রাস্তাটা ব্যবহার করতে হয়। দেখতে পেয়েছ, এটা আমার জায়ের বাড়ি, দেওরের বাড়ি এটা, আর এটা আমার বড় জায়ের বাড়ি। দেখো আমি চলে আসলাম মাঠের দিকে, দেখতেই পাচ্ছি আমি মাঠের দিকে বেরোচ্ছি। দেখো মাঠ, দেখতেই পাচ্ছ তাহলে আমাদের মাঠে কত, দেখো কত কচু, দেখতে পাচ্ছ বন্ধুরা কত কচু, দেখো কত কচু মাঠে, কত রকমের শাক। বলো তোমরা কি কি শাক খেতে চাও বলো? কলমি শাক, হেলেঞ্চা, মালঞ্চা, কচুর শাক, কচুর লতি, কচুর গাঁটি, কি খাবে বলো? সব আছে। দেখো এটা আমাদের পেছনের মাঠটা, এর কিছুক্ষণ আগে তোমাকে সামনের মাঠটা দেখিয়েছি, এটা পেছনের মাঠ। দেখো আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা টাইপ, রোদ নেই অথচ কত গরম, ভাবসা গরম। আর এই দেখো এখানে একটা পুকুর, পুকুরে কত মানে শাক হয়েছে দেখো। দেখেছো আমাদের সামনের মাঠটা, সামনের মাঠটা তো দেখেছো, এটা পেছনের মাঠটা দেখাচ্ছি তোমাকে। সামনের মাঠটা তো রাস্তায় আস্তে আস্তেই দেখলাম, এটা পেছনের মাঠটা, আমাদের ঘরের পেছনের দিক। দেখো এখানে সবাই খেলাধুলা করে, কিন্তু আজকে আর কেউ খেলতে আসেনি, সামনের মাঠটায় খেলছে সবাই।
দেখো আমাদের রেল লাইনটা দেখে নাও, আমাদের পিছনের রেল লাইনটা। দেখেছো রেলের যতটা জায়গা, রেল ততটাই ঘিরে নিয়েছে। দেখতে পাচ্ছ রেল কতটা ঘিরেছে, আর ওপরটায় রেল দেখতেই পাচ্ছ। দেখো এখানে একটা কুল গাছে, দেখো এখানে বসার জায়গা করেছে, সবাই বসে এখানে গল্প গুজব করতে আসে। দেখেছো জায়গাটা কত সুন্দর করেছে দেখো। আর এটা কুল গাছ। আর রেল লাইনটা ওইটা রেল লাইন, তা এখনো ট্রেন আসেনি, আর ট্রেন দেখতেও পাচ্ছ না তোমরা। দেখো আমার হাতের থেকে পয়সা পড়ে গেল। ওই দেখো, চলো সামনের দিকে আরও এগিয়ে যাই, আরও দেখাই। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর, কত ভালো লাগে, কত সুন্দর হাওয়া বইছে মাঠটায়, কত সুন্দর হাওয়া। প্রকৃতির হাওয়ার একটা গুণই আলাদা। খুব সুন্দর হাওয়া। আর এই সাইডেরটা দেখে নাও কত সুন্দর, দেখো। আর চাঁদ মামাকে দেখেছো? চাঁদ মামাকে দেখো, এখনো সূর্য মামা ওঠেনি, আবার ঘুমিয়ে পড়েছে। দেখো সামনেরটা দেখো। দেখবে দেখো এখানে কচু লাগিয়েছে, কত কত কচু হয়েছে দেখো। দেখো এই কচু গাছগুলো লাগিয়েছে, দেখো দেখেছো কত সুন্দর কচু। তোমরা খাও তো কচু? আমার কিন্তু খুব প্রিয় জিনিস কচু, জানো তো, আমি প্রচণ্ড ভালোবাসি কচু খেতে। কোকিল ডাকছে দেখো। আর ওই দিকটা তো পুরোটা জঙ্গল হয়ে গেছে। জঙ্গল নয়, সবাই যাওয়া থাকা করে, শাক ফাক তুলতে আসে সবাই, কচু শাক নানা রকম জিনিসই তুলতে আসে। আবার রেল লাইনের উপরেও ওঠে, এই সাইডগুলো দেখো। দেখেছো বন্ধুরা, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই যে একটা সুন্দর প্রকৃতি, এটার একটা গুণই আলাদা। দেখো ঘরে থাকলে হয়তো এতটা ফ্যানের হাওয়া খেলেও সেই শান্তিটা পেতাম না, কিন্তু দেখো মাঠে এসে কত সুন্দর হাওয়া বাতাস সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। দেখো সারা বিশ্বটাকে যেন দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক, একটা কমেন্ট, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। বাই।